الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মোমিনপুর পূর্বদাস টিলার দ্বারা একতা ইসলামী দিবস সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাইতুল আমান জামে মসজিদের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আজকের এই মাহফিলটা সুন্দরভাবে শেষ হলো। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে অনেক লাভ আছে ভাই, কোনো লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, হে আমার বান্দাবান্দি বলেরা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিলাম, ওই নিয়ামতগুলোকে অবর্তন করো এবং নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? আমি আল্লাহ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর সাবধান, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর তোমরা নাশকরি করো না, নাফরমানি করো না, মুনাফিকি করো না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে যেরকম নিয়ামত দিয়েছি, তোমাদেরকে যেরকম সুখবর দিয়েছি, ঠিক তেমন ভাবে আমি আল্লাহ যখন তোমাদেরকে মৃত্যুর নামক নিয়ামতকে তোমাদেরকে পাকড়াও করব, আমি আল্লাহ তোমাদেরকে ছাড়বো না। এবার বলা হয় নিয়ামত কি? নিয়ামত এমন একটা জিনিস, এই যে আমার মতো নগণ্য মিসকিন, আমার কোনো আমলও নাই, ইলমও নাই, কোনো কিছু নাই, কিন্তু রব্বে কারীমের মেহেরবানিতে আল্লাহ দ্বীন শিক্ষা করার কারণে উস্তাদদের মেহনতে আজকের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আমাদের প্রাণপ্রিয় উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাইফি সাহেব দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের পাকের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকে হুজুর আমাদেরকে অনেক গাইড দিয়েছেন, আজকে আপনাদের দয়, এই হুজুররা আমাকে গাইড দেওয়ার কারণে আপনাদের দয় বাংলাদেশের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে গিয়ে এই ছোট্ট মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন শিক্ষা করার কারণে সকল মানুষেরা সম্মান দিয়ে আল্লাহ দ্বীনের কথাগুলো শ্রবণ করে। আপনাদের দয় বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েছে। আলহামদুলিল্লাহ, জামালপুরে গতবার জেলা নেবারও অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু পরীক্ষা থাকার কারণে সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি নাই। এবং কি আলহামদুলিল্লাহ আগামী জানুয়ারি 28 তারিখ বাংলাদেশ আঞ্জুমানে হেফাজতে ইসলামের প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আজকে দেশে বিভিন্ন জায়গায় যে কথা বলছি, কিন্তু আমার কথাগুলো শুনে কিছু নাস্তিক বেঈমানেরা এদের গায়ের মধ্যে ভূমিকম্প হলে যেরকম সমস্ত দুনিয়া লড়ে, ঠিক তেমনি ভাবে কিছু নাস্তিকের কুলাঙ্গাররা আমাদের কথাগুলো শোনার পর ওদের গায়ের মধ্যে ভূমিকম্পের মতো সেরকম ওদের অবস্থা হয়, যেমন
2024